আজকে আমরা করব মাত্র ৩টা রুলস দিয়ে সাবজেক্ট আর্গুমেন্ট শেষ করব। এই যে আমি মাত্র ৬০টা রুলস দিয়ে ইংলিশ পড়াই, এটা আমি যদি কাউকে বলি কেউ বিশ্বাস করে না। ৬০টা রুলস দিয়ে সকল ইউনিভার্সিটি, বিসিএস, ভার্সিটি, জব, মেডিকেল, একদম যা আছে সকল কিছু। তার মানে একটা টপিক থেকে আমি রুলস দিই সর্বোচ্চ ৩টা ৪টা, এর বাইরে আমি দিই না। এমনকি রাইট ফর্ম অফ ভার্ব আমি মাত্র ৪টা রুলস দিয়ে পড়াই, টেন্স পড়াই ৪টা দিয়ে, ভয়েস পড়াই ৬ থেকে ৭টা রুলস দিয়ে, প্রোনাউন পড়াই ৫টা রুলস দিয়ে, অ্যাডজেক্টিভ পড়াই 4টা রুলস দিয়ে। এরকম পান্তা ভাতের মতো, মানে আমার কাছে যদি কেউ পড়ে, সে যদি ইংলিশে টপ না করে আমি আমার ফুল কোর্স ফি ব্যাক দিব। আচ্ছা চলো, আমি আসলে কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। চলো আজকে আমরা প্রমাণ করবো কীভাবে মাত্র 3টে রুলসের মাধ্যমে সাবজেক্ট আর্গুমেন্ট শেষ করবো। চলো, ওকে, লেটস গো স্টার্টেড। প্রথমেই আমরা দেখবো সাবজেক্ট আর্গুমেন্টের 3টা রুল। প্রথম রুল নাম্বার 1। রুল নাম্বার 1টা হচ্ছে কি, দেখো খেয়াল করো। এখানে বলছে S1 সমান সমান V1 আর S2 সমান সমান V2। সেটা কি? S1 মানে সাবজেক্ট সিঙ্গুলার, V2 মানে S1 মানে সাবজেক্ট সিঙ্গুলার আর V1 মানে হচ্ছে ভার্ব সিঙ্গুলার। আবার S2 মানে সাবজেক্ট প্লুরাল আর V2 মানে ভার্ব প্লুরাল। তার মানে আসলে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টে একটা সাবজেক্ট নির্ণয় করতে হয়, সেই অনুযায়ী আমাদেরকে একটা ভার্ব বসাতে হয়। এই তো কথা, খুব সিম্পল একটা বিষয়। প্রত্যেকটা বাক্যে আমাদেরকে সাবজেক্ট নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে একটা ভার্ব নির্ণয় করতে হবে। এটাই, যখন দেখবো সাবজেক্টটা সিঙ্গুলার তখন আমরা ভার্বটা সিঙ্গুলার বসাই দিব, যখন দেখবো সাবজেক্টটা প্লুরাল তখন আমরা ভার্বটা প্লুরাল করে দিব। জাস্ট এইটুকুই, সিম্পল একটা বিষয়। এখন আমাদেরকে জানতে হবে কখন কখন কোন কোন জিনিস দেখলে আমরা বুঝবো যে ওই জায়গায় সাবজেক্টটা সিঙ্গুলার, আর কোন কোন জিনিস দেখলে আমরা বুঝবো যে ওই জায়গায় সাবজেক্টটা প্লুরাল। জাস্ট এইটুকু জানলে আমরা মানে পান্তা ভাতের মতো সব সলভ করতে পারবো। দেখি, আমি এখানে লিখে দিয়েছি কখন কখন সাবজেক্টটা সিঙ্গুলার, কোন কোন জিনিস থাকলে সাবজেক্টটা সিঙ্গুলার, সেই জিনিসগুলো আমি একটু জেনে নিই। দেখি, সময়, দূরত্ব, অঙ্ক, সংখ্যা, টাকা, পরিমাপ, একই ব্যক্তিবস্তু, সমজাতীয় হলে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আমি এক বাক্যেই বলছি, সময়, দূরত্ব, অঙ্ক, সংখ্যা, টাকা, পরিমাপ, একই ব্যক্তিবস্তু, সমজাতীয় হলে, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, প্রপার নাউন। এইটা যদি কোনো জায়গায় দেখো তার মানে মুখস্থ এখানে কি সাবজেক্টটা সিঙ্গুলার, আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার ভার্বটাও আমরা কী করবো, সিঙ্গুলার। ক্লিয়ার? ওকে, ফাইন। তারপর আসো কোন কোন জিনিস দেখলে আমরা বুঝবো যে সাবজেক্টটা প্লুরাল, সেক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল করবো। সেটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোথাও দেখো, তাহলে সে জায়গায় কি প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে। কেমন? এছাড়া কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে এস বাই এস নাই, তারপরেই ওয়ার্ডগুলো প্লুরাল, যেমন ভার্মিন, ক্যাটেল, অ্যারিস্টোক্রেসি, নোবেলিটি, পোল্ট্রি, ফোক। যেমন এখানে একটু উদাহরণ দিচ্ছি, দ্য পুয়ার আর হ্যাপি। দেখো দ্য পুয়ার, তাহলে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, এই জন্য এই ভার্বটা কী হয়েছে, প্লুরাল হয়ে গেছে। বি টু মানে আসলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? তাহলে রুল নাম্বার 1 শেষ। রুল নাম্বার 1 আমরা মূলত শিখলাম কখন কখন কী কী জিনিস থাকলে সাবজেক্টটা সিঙ্গুলার হয় আর কী কী জিনিস থাকলে সাবজেক্টটা প্লুরাল হয়, জাস্ট এইটুকুই। রুল নাম্বার 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, 99% প্রশ্ন এখান থেকে আসবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা কথা, প্রেপোজিশন। প্রেপোজিশন এর আগের অংশ সাবজেক্ট, প্রেপোজিশন এর আগের অংশ সাবজেক্ট, প্রেপোজিশন আগের অংশ। এখানে আসলে আমরা যে মুখস্থ করি, কেমন, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, বাট, এক্সেপ্ট, ইন এডিশন টু, ইনক্লুডিং টু। আসলে এখানে মুখস্থ করার কিছু নেই, খুব সহজ কথা, একটু মাথা খাটাও। দেখো প্রত্যেকটা বাক্যে দেখো, অ্যাজ একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, বাই একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, বাট এক্সেপ্ট যদিও প্রিপোজিশন, কিন্তু যদি বাক্যে প্রিপোজিশন অর্থে ব্যবহার হয়। তারপর দেখো ইন এডিশন টু একটা প্রিপোজিশন, এই যে টু একটা প্রিপোজিশন। তার মানে কোনো জায়গায় যদি প্রেপোজিশন আমরা দেখি, তাহলে মুখস্থ যে ওই জায়গায় আগের অংশ সাবজেক্ট, আগের অংশ সাবজেক্ট। এবার আগের অংশটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আগের অংশ যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তাহলে রুল নাম্বার 2 ক্লিয়ার। রুল নাম্বার 2তে একটা কথা, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, ফাইন। রুল নাম্বার 3তে আসি আমরা। তাহলে একটু আমরা শিখছি কোন ক্ষেত্রে আগের অংশ সাবজেক্ট হয়, এবার আমরা শিখবো কোন ক্ষেত্রে পর অংশ সাবজেক্ট হয়। মেনি মেজরিটি ভগ্নাংশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেনি মেজরিটি ভগ্নাংশ, অর, নর, সাম, মোর, এ লট অফ, এ গ্রেট ডিল অফ। আসলে সাম, মোর, এ লট অফ, এ গ্রেট ডিল অফ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গায় মেনি মেজরিটি ভগ্নাংশ, অর, নর, এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে মেনি মেজরিটি ভগ্নাংশ, অর, নর এগুলোর পরের অংশ সাবজেক্ট, এগুলোর কি পরের অংশ সাবজেক্ট। ক্লিয়ার? মেনি মেজরিটি ভগ্নাংশ, অর, নর এগুলো পর অংশ সাবজেক্ট, এই হচ্ছে কথা। কেমন? ওকে, ফাইন। তাইলে এখানে একটা এক্সট্রা রুল দিয়েছি, এক্সট্রা একটা রুলস, যদিও এই রুলসটা আসলে 2 নাম্বার রুলস, ওই যে প্রিপোজিশন আগের অংশের সাবজেক্ট। কীভাবে আমি মিলে দিচ্ছি দেখো, এইটা আসলে কমন একটা স্ট্রাকচার, এটা থেকে বাস্তবিক হুবহু প্রশ্ন কমন পাবো। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা বছরই এখান থেকে একটা প্রশ্ন একদম লিখিত কমন থাকবে, একদম আমি লিখিত দিতে পারবো। ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য।
এরপরে একটা প্লুরাল ওয়ার্ড, এই পিডাব্লিউ মানে প্লুরাল ওয়ার্ড, একটা প্লুরাল ওয়ার্ড। তাহলে ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য এরপরে প্লুরাল ওয়ার্ড, এরপরের ভাবটা সবসময় কী হবে সিঙ্গুলার। এই যে S1 B1 মানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। যেমন আমরা একটা উদাহরণ দেখি, এখানে খেয়াল করো কী বলছে দেখো, বলছে ওয়ান অফ দ্য বয়েজ। তাহলে এখানে দেখো এই ওয়ান অফ দের পর ওয়ার্ডটা কী হয়েছে প্লুরাল, তার মানে সাবজেক্টটা কী হয়েছে প্লুরাল, আবার ভাবটা কী হবে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য এর পরের ওয়ার্ডটা প্লুরাল, পরের ভাবটা কি সিঙ্গুলার। এখন আসলে এখানে কেন এটা প্লুরাল প্লুরাল হয়েছে কিন্তু এটা সিঙ্গুলার হয়েছে, দেখো আমরা জানি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, 2 নম্বর রুলস আমরা শিখছি না, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট শিখছি কি না 2 নম্বর রুলসে, ভালো করে দেখো 2 নম্বর রুলসটাই ছিল প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট। তাহলে প্রিপোজিশনের আগের অংশ যদি সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট কি বয়েজ নাকি ওয়ান, অবশ্যই ওয়ান, ওয়ান কি ওয়ান সিঙ্গুলার, এই জন্য ভাবটাও সিঙ্গুলার হয়েছে। ক্লিয়ার? তার মানে এটা আলটিমেটলি 2 নম্বর রুলস, কিন্তু এই স্ট্রাকচারটা আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি কারণ এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে, এই জন্য এটা আলাদা করে একটু প্র্যাকটিস করবা। তাহলে আমি এটা একবার রিভাইজ করছি, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, এর পরের ওয়ার্ডটা প্লুরাল, পরের ভাবটা সিঙ্গুলার। তাহলে আমি এই পুরো 3টা রুলস একসাথে সামারাইজ করতেছি। আমাদের রুল নাম্বার 1টা হচ্ছে কি, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্ব তো সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্ব প্লুরাল। এক্ষেত্রে কী হবে, সময়, দূরত্ব, অঙ্ক, সংখ্যা, টাকা, পরিমাপ, একই ব্যক্তি বস্তু সমজাতীয় হলে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলো হলে কি প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, এইগুলো যদি কোনো জায়গায় থাকে সবসময় সাবজেক্ট সিঙ্গুলার। আবার কখন সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে, সেটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, ভার্মিন, ক্যাটল, অ্যারিস্টোক্রেট, নোবেলটি, পোল্ট্রি, ফোক, কেমন, এই হচ্ছে কথা। ক্লিয়ার? 2 নম্বর রুলস হচ্ছে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। 2 নম্বর রুলস হচ্ছে কি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। 2 নম্বর রুলস হচ্ছে কি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, এইটুকু। 3 নম্বর রুলস হচ্ছে মেনি মেজরিটি ভগ্নাংশ অর নর, মেনি মেজরিটি ভগ্নাংশ অর নর, সাম, মোর, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, এগুলো কি পরের অংশ সাবজেক্ট। ক্লিয়ার? ওকে। আর লাস্টেরটা হচ্ছে ঠিক প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট, ওই রুলসটাই বলতে গেলে, এই যে প্রিপোজিশন এর আগের অংশ হচ্ছে কি ওয়ান, ইচ, আইদার, নাইদার, তাহলে এগুলো কি সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কী হবে এই যে সিঙ্গুলার। ক্লিয়ার? এবার চলো আমরা প্রশ্ন সলভে যাই। গত 20 বছরে আসা, মানে গত 20 বছরে আসা সাবজেক্ট এগ্রিমেন্টের সকল প্রশ্ন আমরা এই 3টে রুলস এখন সলভ করবো। চলো লেটস গেট স্টার্টেড। ইংরেজিটা হচ্ছে পান্তাবাদ, মানে এত পান্তাবাদ, আজকের ক্লাসটা করে জীবনে আর কোনো দিন সাবজেক্ট এগ্রিমেন্ট কোনো সমস্যা থাকবে না। আর সাবজেক্ট এগ্রিমেন্ট প্রতি বছর 3 থেকে 5টা প্রশ্ন আসবে যে কোনো ইউনিভার্সিটিতে। কেমন? চলো আমরা শুরু করি সাবজেক্ট এগ্রিমেন্ট। আমরা শুধু একটা সেকেন্ডে কীভাবে একটা সেকেন্ডে প্রশ্ন সমাধান করি সেটা দেখো। মানে ভার্সিটিতে চান্স পাওয়া যে পান্তাবাদ, আমি আসলে নিজে যেভাবে পড়াশুনো করে পুরো বাংলাদেশে 18তম হয়েছিলাম, যেভাবে পড়াশুনো করে আমার স্টুডেন্টরা পুরো বাংলাদেশের প্রতি বছর টপ করে, সেই স্টাইলটাই পড়াই। সেই কারণে আমার 10 পেজে একটা শিট আছে, যেখানে 60টা রুলস আছে, প্লাস আছে আমার গবেষণাকৃত মেমোরিজিং পার্ট 5 পেজ, মেমোরিজিং পার্ট 5 পেজ হচ্ছে রুলস, আর 5 পেজ হচ্ছে কি মেমোরিজিং পার্ট। এই 10 পেজ যারা পড়বে তারা ইংরেজিতে 35-এর মধ্যে অ্যাটলিস্ট 30 পাবে, এতটা গবেষণাকৃত ওইটা। ওকে, চলো আমরা শুরু করি তাহলে প্রশ্ন সলভ। ওকে চলো। আচ্ছা, এখানে খেয়াল করো, খুব সহজ কথা, ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেলিউর দ্যাট। আচ্ছা, আসলে এটা আসলে প্রোনাউন থেকে চলে আসছে, যদি এটা সাবজেক্ট এগ্রিমেন্ট বলতেছে, তাহলে দ্যাট হচ্ছে একটা কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি WH ওয়ার্ড বা দ্যাট, দোজ, এগুলো যদি বাক্যের মাঝখানে আসে তখন আগের ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট হয়। কেমন? রিলেটিভ প্রোনাউন আগের ওয়ার্ডটা সাবজেক্ট। কেমন? তাহলে এই ফেলিউরটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্ব লাগবে সিঙ্গুলার। তাহলে দেখো তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, একমাত্র এই যে এইটা সিঙ্গুলার ভার্ব। মানে কি জানো, সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে, এই জন্য ডিটারমাইন্স হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তারপর আসো 2/4 অফ দ্য আর্থ সারফেস। এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের কী বলতো, আমরা সাধারণত জানি প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট, তাহলে 2/4 সাবজেক্ট হওয়ার কথা, তাহলে কি 2/4 তো প্লুরাল, তাহলে আমাদের ভার্ব প্লুরাল হওয়ার কথা, কিন্তু না, এখানে আমাদের আরেকটা রুলস আছে। 3/4 মানে কি, 3/4 মানে হচ্ছে 3/4 অংশ, তাই না? এটা একটা ভগ্নাংশ। 3/4, 2/4, 5/4 এগুলো আমরা জানি ভগ্নাংশ, কিন্তু আমাদের 3 নম্বর রুলসে কী বলছে, ভগ্নাংশের পর অংশ সাবজেক্ট, তাই পর অংশ হচ্ছে সারফেস, আর্থ সারফেস, পৃথিবীপৃষ্ঠ। পৃথিবীপৃষ্ঠ সিঙ্গুলার, জন্য ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার একমাত্র কোথায় আছে বলতো, আর কি সিঙ্গুলার না, কাভার্স কি সিঙ্গুলার না, এখানে হবে যে এটা সিঙ্গুলার, এই যে ইজ হুবু। এখন বলতে পারো স্যার কাভার্সও তো সিঙ্গুলার, কারণ আমরা জানি ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত হলে এটা সিঙ্গুলার হয়, তাহলে এটা কেন হচ্ছে না? খুব সহজ কথা, কারণ হচ্ছে যদি বলি আর্থ সারফেস কাভার্স, তার মানে সাবজেক্টের পরে যদি ডিরেক্ট ভার্বটা আনি, তার মানে সাবজেক্টে কাজটা করে। তাহলে আর্থ সার্ভিস মানে পৃথিবীপৃষ্ঠ কোনো কাজ করতে পারে না, পৃথিবীপৃষ্ঠ কোনো কাজ করতে পারে না। যখন কর্তা কোনো কাজ করতে পারে না তখন প্যাসিভ হয়ে যায়। প্যাসিভ জিনিসটা অনেকে বুঝে না, খুবই সিম্পল। প্যাসিভ মানে একটা ওয়ার্ড শুধু, B + B3,
মানে একটা সাহায্যকারী ভাবে এম ইজ আর ওয়াজ, ধর আমরা নিলাম একটা সাহায্যকারী, বি মানে একটা সাহায্যকারী ইজ, আর এখানে হচ্ছে কাভার্ড, কাভার্ড হচ্ছে কি V3, তাহলে বি প্লাস V3 হলে কী হবে, প্যাসিভ হয়ে গেছে। তার মানে পৃথিবী পৃষ্ঠ কাভার করেছে না, পৃথিবী পৃষ্ঠকে কাভার করা হয়, তাহলে ইজ কাভার্ড, এই জন্য এটা উত্তর। ক্লিয়ার? ওকে, এবার আসলে 3 নাম্বার। এখানেও ঠিক একইভাবে আমরা দেখছি যে মেনি আছে, তাহলে মেনি এর পর অংশ সাবজেক্ট হবে, তাহলে মেনি এর পর অংশ হচ্ছে মেম্বার্স, তাহলে মেম্বার্স হচ্ছে কি প্লুরাল, তার মানে প্লুরাল ভাব কোথায় আছে বলতো, এই যে হ্যাজ সিঙ্গুলার, ট্রাই সিঙ্গুলার, ট্রাইং তো হবেই না, তাহলে হবে কি এই যে একমাত্র হ্যাভ প্লুরাল। ক্লিয়ার? পান্তা পাত। আমরা সেকেন্ড শুধু প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজটা এখানে কী বলতো একটা প্রিপোজিশনের কাজ করেছে। কেমন? আমাদের 2 নম্বর উৎসব অনুযায়ী প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে দাগার সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার ইজ। ক্লিয়ার? 1 সেকেন্ড উত্তর। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আমার 2 নম্বর উৎসে লেখা আছে প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ, তার মানে এগুলো আসলে মূলত কি এই যে অ্যাজটা একটা প্রিপোজিশন। কেমন? তাহলে এর আগে গেছে ইয়াং এন্টারপ্রেনিউর, মানে কি তরুণ উদ্যোক্তা, তাহলে এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত হয়েছে, এই যে ডিজার্ভস। এখন বলতে পারো স্যার হ্যাজও তো কি সিঙ্গুলার, তাই এটা কেন হচ্ছে না? না, এখানে আসলে মানে হ্যাজ প্লাস V3 মানে পারফেক্ট বলে এটাকে, পারফেক্টের কোনো সাইন আছে এখানে? অলরেডি, ইয়েট, এইসব যদি কোনো সাইন থাকে তখন পারফেক্ট হবে, এখানে পারফেক্টের কোনো কাজ নেই। কেমন? মেম্বার্স ডিজার্ভস প্রেজ, তারা প্রশংসার যোগ্য। কেমন? ওকে, তারপর দেখো নেইদার নর, আমরা জানি বাক্যের মাঝখানে যদি অর নর আসে, আমাদের 3 নম্বর রুলসে লেখা আছে দেখো, সেটা হচ্ছে কি মেনি মেজরিটি ভগ্নাংশ অর নর, মেনি মেজরিটি ভগ্নাংশ অর নর, মেনি মেজরিটি ভগ্নাংশ অর নর, এগুলো থাকলে কি পরের অংশ সাবজেক্ট। তাহলে এখানে কি সাবজেক্ট কি টিচার নাকি স্টুডেন্ট? সাবজেক্ট কি টিচার নাকি স্টুডেন্ট? অবশ্যই পর অংশ সাবজেক্ট স্টুডেন্ট, তাহলে উত্তর কী হবে? প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব মানে কি জানো? প্লুরাল ভার্ব মানে হচ্ছে কি জানো? প্লুরাল ভার্ব মানে হচ্ছে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, মানে ভার্ব যেমন আছে তেমন। ধরো আমি একটা ভার্ব নিলাম গো, এখন এইটা হচ্ছে প্লুরাল ভার্ব। যদি এটাকে সিঙ্গুলার করি তাহলে এটার সাথে অ্যাজ বাই যুক্ত হবে, কারণ আমরা জানি ভার্ব যখন সিঙ্গুলার তখন ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত হয়, আর যখন প্লুরাল তখন যেমন আছে তেমন। তাহলে যেমন আছে তেমন কোথাও, এটা তো সিঙ্গুলার ওয়ান্স, ওয়ান্টিং তো কখনো মনে রাখবা সাবজেক্টের পরে কখনো ভার্ব প্লাস আইন যাবে না। যেমন আমি বলতে পারি না যে আই প্লেইং, হবে কি আই অ্যাম প্লেইং। কেমন? তার মানে কখনোই স্টুডেন্টের পর ভার্ব প্লাস আইন যাবে না, মানে সাবজেক্টের পর ভার্ব প্লাস আইন যাবে না, এই জন্য সি নাম্বার প্রথমেই বাদ। আর ইজ তো এই যে ডি নাম্বার ইজ সিঙ্গুলার, তার মানে উত্তর কি এই যে এইটাই ওয়ান্ট, কারণ সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এটা প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্ব যেমন আছে তেমন। ক্লিয়ার? ওকে, তারপর দেখো আবার মেনি এ ম্যান, আমরা জানি মেনি মেজরিটি ভগ্নাংশ এর পর অংশ সাবজেক্ট, এখানে কি মেনি সাবজেক্ট না, মেনি মানে অনেক, তাহলে এটা অনেকে এটাকে সাবজেক্ট ধরে এটাকে মনে করে প্লুরাল না, মেনি এর পর অংশ সাবজেক্ট, আমাদের 3 নম্বর উৎস বলাই আছে। তাহলে মেনি মেজরিটি ভগ্নাংশ এ ম্যান, এটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার কোনটা আছে? একমাত্র ভার্ব সিঙ্গুলার কোথায় আছে? এই যে একমাত্র ওয়ার প্লুরাল। কেমন? উইল তো হবেই না এখানে, টু বি তো কোনো কিছু হতেই পারে না, এই যে একমাত্র হ্যাজ আর সিঙ্গুলার, এটাই। কেমন? আমরা শুধু প্রত্যেক সাবজেক্ট এগ্রিমেন্টে একদম সহজ, তুমি শুধু একটা সাবজেক্ট নির্ণয় করবা যে এই বাক্যের সাবজেক্ট কোনটা, এবার দেখবে সে সাবজেক্টকে সিঙ্গুলার নাকি সেই সাবজেক্টটি প্লুরাল। যদি দেখো সিঙ্গুলার তাহলে ভাবটাকে সিঙ্গুলার বানিয়ে দিবা, যদি দেখো প্লুরাল তাহলে ভাবটাকে প্লুরাল করে দিবা। কেমন? পান্তা পান। এই জিএসটি এখান থেকে 5টা আসে প্রতি বছর। কেমন? আচ্ছা, তারপর দেখো দ্য মিটিং, দ্য মিটিং কী বলতো? দ্য মিটিং কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, একমাত্র সিঙ্গুলার পাবো কোথায় আছে? এই যে এখানে হ্যাজ, তাহলে এটা উত্তর। কেমন? এই দেখো উত্তর ভি, দেখছো? ওকে ফাইন। তারপর দেখো ওয়ান থার্ড একটা ভগ্নাংশ, তাই না? তার পর অংশ সাবজেক্ট, পর অংশ স্টুডেন্টস প্লুরাল, তাহলে প্লুরাল ভাব কোথায় আছে? এই যে একমাত্র এই যে আরটা প্লুরাল, রিমেন্স তো সিঙ্গুলার, ইজ তো সিঙ্গুলার। কেমন? তারপর দেখো নেইদার নর, এই যে বাক্যের মাঝখানে অন্য আসে 3 নম্বর উৎস কি পর অংশ সাবজেক্ট, তাহলে পর অংশ কি সাবজেক্ট কি সুফিয়া নাকি আই? সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সাথে কোনটা বসে? আই, ওয়ার বসে, এম বসে, ইজ বসে, কোনটা বলো তো? আই হবে কি? আয়ের সাথে তো কী হবে? এম হবে। তুমি বলতে স্যার আই তো ওয়ার হইতে পারে, আই ওয়াজ হবে, এখন আই ওয়ার হয় না, আই ওয়াজ, এগুলো সবগুলো প্লুরাল, সিঙ্গুলার আছে এইটা। এখন আয়ের সাথে কি ইজ বসে? না, আয়ের সাথে ইজ বসে না, আয়ের সাথে বসে এম। ক্লিয়ার? পান্তাবাদ, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো ওই যে আমাদের এক্সট্রা একটা রুল দিচ্ছে না, সেই রুলসটা এখানে চলে আসে। সেটা রুলসটা কী বলতো? নেদার অফ দ্য, নান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নান অফ দ্য, এগুলোর পরের ওয়ার্ডস প্লুরাল, পরের ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা এখানে মূলত বুঝতে পারবো যে এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখি এখানে সিঙ্গুলার ভার্ব কোথায় কোথায় আছে বলতো? সিঙ্গুলার ভার্ব আছে দেখো লিডস, একমাত্র একটা জায়গায় সিঙ্গুলার ভার্ব আছে। দেখো লিড মানে কি? লিড কি সিঙ্গুলার না? ভার্ব যেমন আছে তেমন থাকা মানে ভার্ব প্লুরাল, আর ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস দিই তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে লিডটা প্লুরাল, আরটা প্লুরাল, টু দ্য তো হবেই না, আরটাও প্লুরাল, দেখছো কিনা? একমাত্র সিঙ্গুলার ভার্ব আছে এই যে এখানে, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? ওকে, তারপর দেখো নেইদার অফ দ্য বয়, ওই একই রুলস,
কিন্তু আসলে এখানে খেয়াল করে একটা কমা দ্বারা এই বাক্যটা এখানে শেষ হয়ে গেছে, তার মানে এই বাক্যের আর কোনো কাজ নেই। তাহলে পরের বাক্য সাবজেক্ট কি, বাট বোথ। বোথ মানে কি উভয়, উভয় হচ্ছে সাবজেক্ট এই বাক্যের। উভয় মানে কি সবাই, সবাই কি প্লুরাল, তার মানে ভার্ব, ভার্ব কী হবে, সাবজেক্ট যখন প্লুরাল হচ্ছে ভার্ব প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব কোথায় আছে, একমাত্র লাইক। ক্লিয়ার, এই যে একমাত্র লাইক ভার্বটা আছে, এই জন্য দেখো এই লাইকিং তো হবে না, আমি বলে দিচ্ছি সাবজেক্টের পরে কখনো ডিড ভার্ব প্লাস আইএনজি যাবে না, ওয়ার তো প্লুরাল, লাইকস তো সিঙ্গুলার, ঠিক আছে কিনা। তাহলে আমাদের প্লুরাল ভার্ব কোথায় হবে, এইটা। এখন বলতে পারো স্যার ওয়ার তো প্লুরাল, তাহলে এটা কেন হচ্ছে না, কারণ এখানে প্যাসিভ করে ফেলছে। বোথ মানে সবাই, সবাই কাজটা করতে পারে, পারে, এই জন্য অ্যাক্টিভ কাজ হবে, ঠিক আছে কিনা। প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস বি থ্রি, বি প্লাস বি থ্রি মানে প্যাসিভ, যেমন ওয়ার একটা বি আর লাইক একটা বি থ্রি। প্যাসিভ কখন হবে, যখন কর্তায় কাজটা করতে পারে না। আমরা দেখছি বোধ মানে সবাই, সবাই কাজটা করে, তার মানে লাইক হবে। ক্লিয়ার, অ্যাক্টিভ হবে। তারপরে এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এই দেখো এখানে একটা অফ আছে, তাই না, প্রিপোজিশন, তাহলে আগের অংশ সাবজেক্ট, দ্য পসিবিলিটি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার ইজ, উত্তর ইজ। ক্লিয়ার। আর দেখো প্রশ্ন এটা না পড়ে উত্তর করা যাবে কীভাবে, দেখো সবগুলো প্লুরাল 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 প্লুরাল, একমাত্র সিঙ্গুলার এটা, এটার জন্য উত্তর। দ্য নিউজ, দ্য নিউজ শব্দটা কি একটা প্রোফান নাউন, দ্য নিউজ হচ্ছে একটা কি প্রোফান নাউন। প্রোফান নাউন মানে কি জানো, যে কোনো কিছুর নাম, ব্যক্তিবস্তুর নাম। তাহলে প্রোফান নাউন সবসময় কী হয় বলো তো, সিঙ্গুলার। আর তাছাড়া এই প্রশ্ন উত্তর করা যাবে কীভাবে, দেখো এগুলো প্লুরাল প্লুরাল, তাহলে এই দুইটা বাদ, আর আছে এই দুইটা কেমন, এই দুটোর মধ্যে পাস্ট টেন্সের কোনো সায়েন্স নাই, এখানে অতীতকালের কোনো নাও ডেজ বলছে বর্তমানকাল, তাহলে বাস্তবাদী, তাহলে উত্তর হবে ইজ। ক্লিয়ার, তাহলে আমাদের খুব সহজ কথা। আবার অ্যাজ একটা প্রিপোজিশন, তাহলে এর আগে টাইগার সাবজেক্ট, কেমন প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট, তাহলে টাইগার সিঙ্গুলার, এই জন্য ভার্ব ইজ সিঙ্গুলার, এগুলো প্লুরাল প্লুরাল, এগুলো বাদ। ক্লিয়ার, ওকে। যে ইউ দেখো কক্সবাজার অ্যালং উইথ, খুব সহজ কথা, অ্যালং উইথ এটা একটা কি, এই যে উইথ একটা প্রিপোজিশন, তাহলে এর আগের অংশ কক্সবাজার সাবজেক্ট, কক্সবাজার সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আর সবগুলো প্লুরাল প্লুরাল আছে, একমাত্র সিঙ্গুলার এটা, এই জন্য এটা। দেখছো কিনা, খুব সহজ। সাবজেক্ট এগ্রিমেন্ট রেফার্স টু, সাবজেক্ট এগ্রিমেন্ট বুঝে কি বুঝে বলো তো, নাম্বার অ্যান্ড পার্সন। সাবজেক্ট এগ্রিমেন্ট বুঝে কি, নাম্বার অ্যান্ড পার্সনকে বোঝাই, তাই না, যে নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে পার্সন সিঙ্গুলার হবে, এরকম কেমন। আচ্ছা, এই যে এক্সপিরিয়েন্সড, এই প্রশ্নটা একটু হার্ড, একটু খেয়াল করো। যদি আমরা জানি অ্যান্ড দ্বারা যুক্ত হলে দুটো জিনিসকে বুঝেছে, তার মানে কী হবে, প্লুরাল হবে তখন। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, এই দুটো জিনিস দ্বারা আসলে কী বুঝেছে, একই জিনিস। আমরা আমাদের রুলস ওয়ানও বলছি, S1 B1 কখন হয় বলতো, বলছে সময় দূরত্ব, অঙ্ক সংখ্যা, টাকা, পরিমাণ, একই ব্যক্তি বস্তু সমাজাতি হলে, দেখো রুলসে লেখা আছে, এটা আসলে একই জিনিসকে বুঝেছে। কীভাবে, এই দুটা জিনিস দ্বারা, মানে বয়স আর অভিজ্ঞতা, দুইটা আসলে একটা মানুষের গুণ, কেমন, এটা আসলে অভিজ্ঞতাকে বোঝাচ্ছে, অভিজ্ঞতা। তো অভিজ্ঞতায় আসলে একটা জিনিস, এই জন্য কী হচ্ছে এখানে ব্রিংস মানে সিঙ্গুলার হচ্ছে। আর তাছাড়াও দেখো সবগুলো আছে প্লুরাল প্লুরাল, একমাত্র সিঙ্গুলার এখানে, এই জন্য উত্তর কেমন। ওকে, ইচ অফ দ্য ক্রিকেটার্স, আমরা জানি প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট, প্রিপোজিশন হচ্ছে অফ, এর আগে আছে ইচ, ইচ মানে প্রত্যেকে, প্রত্যেক হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার আছে এখানে, তো এটা সি। ক্লিয়ার। তারপর দেখো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে আমরা জানি প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট, তাহলে প্রিপোজিশন কোথায় হচ্ছে অফ, এর আগের ওয়ার্ড হচ্ছে ওয়ান, সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে, সিঙ্গুলার, এই জন্য এই যে উত্তর গেটস। ভার্ব সিঙ্গুলার মানে বারবার সাথে অ্যাজ বাই যোগ। তাহলে এই দেখো আমি বলছি না, লাস্ট যে স্ট্রাকচার দিয়ে সেই স্ট্রাকচার থেকে বারবার আসছে কিনা। আবার দেখো প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাই না, কিন্তু তাহলে প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট, তাহলে এর আগের অংশ হচ্ছে ওয়ান, এটা সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব আছে এইখানে, এইখানে। এখন কি ফ্রেন্ডস হবে নাকি ফ্রেন্ড হবে, আমরা জানি ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এগুলো পর ওয়ার্ডটা প্লুরাল হয় কিন্তু পরের ভাবটা সিঙ্গুলার হয়, তাহলে উত্তর হচ্ছে ফ্রেন্ড, সি। কেমন, এই যে উত্তর সি। ক্লিয়ার, পান্তা ভাত লাগতেছে না, এরকম মানে আমার কাছে যারা পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কোর্স করে যদি কেউ একটা অভিযোগ করে, আমি ফুল কোর্সই ব্যাক দিব। আর আমার কাছে যারা পড়ে, আমি নিজে পড়ে তো পুরো বাংলাদেশে 18তম হয়েছি এরকম 60 রুজ দিয়ে। আমার গত প্রথম বছর আমি পড়াইছি কয়জন, তিনজন টপ করেছে, তারপর পড়াইছি 35 জন, তার মধ্যে 30 জন টপ করেছে। লাস্ট বার 60 জন পড়েছি, তার 65 জন পড়েছি, তার মধ্যে 60 জন টপ করেছে। এই 60টা রুলস পড়াই, কেমন। এছাড়া আমি বাংলা জিকে সব কিছুই পড়াই। আচ্ছা যাই হোক, তারপর দেখো এইখানে আসলে কী বলছে, নিচের কোনটা বলছে ইরোর মানে ভুল আছে, কেমন। খুব সহজ কথা, আমরা দেখি তো, প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট, তাহলে প্রিপোজিশনে আগের অংশ কি, দ্য টিম কি সিঙ্গুলার, তাহলে ভাবটা কী হবে, সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু ভাবটা দিচ্ছে কি প্লুরাল, এই জন্য এটা ভুল। ক্লিয়ার, এটা ভুল, তার মানে উত্তর এই। ক্লিয়ার, ওকে ফাইন। তারপর দেখো এই সাবজেক্ট হচ্ছে কী বলতো, সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট, তাহলে তাদের ডিসিশন হচ্ছে কি সাবজেক্ট, তাহলে ডিসিশন সিঙ্গুলার, তাহলে ভাব সিঙ্গুলার হবে কোনটা, এইটা। এখন বলতে পারো স্যার হ্যাজ কেন হচ্ছে না, হ্যাজ তো সিঙ্গুলার, হ্যাজ হলে এরপরে কী হবে বলো তো, এরপরে V3 লাগবে, এখানে কোনো V3 আছে, যেমন হি হ্যাজ গন, এখানে কি গন ডান এরকম V3 আছে নাই, তার মানে এখানে নর্মাল। জাজ ওয়াজ
ইন হিজ ফেভার। জাজ ওয়াজ মানে জাজ ছিল। আমার মিনিংয়ের একটা ক্লাস আছে 6টা স্ট্রাকচার, ওই ক্লাসটা করলে জীবন আর কখনো কোনো বাক্যের অর্থ করাতে সমস্যা হবে না, কেমন? আচ্ছা, সাবজেক্টের এগ্রিমেন্ট মেনটেন, কী মেনটেন করে সাবজেক্ট এগ্রিমেন্ট বলো তো? সাবজেক্ট ইন্টিমেন্ট করে, সাবজেক্ট এগ্রিমেন্ট হ্যাজ বিন মেনটেন। নিচের কোন বাক্যে সাবজেক্ট এগ্রিমেন্ট মানা হয়েছে বলো তো? খুব সহজ কথা, ইনফরমেশন ওয়ার্ডটা কি বলো তো? ইনফরমেশন ওয়ার্ডটা হচ্ছে কি সিঙ্গুলার, কারণ এটা আনকাউন্টেবল। তাহলে একমাত্র সিঙ্গুলার আছে কি কোন জায়গায়? এই জায়গায় আর এই জায়গায়। কিন্তু এখানে খেয়াল করো, ইনফরমেশন ওয়ার্ডটা কি সিঙ্গুলার, এখানে দিয়েছে প্লুরাল ভার্ব, হলেও না। ইনফরমেশন ওয়ার্ডটা সিঙ্গুলার, এখানে দিয়েছে প্লুরাল হ্যাভ ভার্ব, হলেও না। এখানে হচ্ছে ফ্যাক্টস, ফ্যাক্টস মানে কি বহুবচন, তার মানে এটা কি প্লুরাল, তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল, কিন্তু তাহলে এটাও ভুল। কিন্তু এখানে ইনফরমেশন ওয়ার্ড সিঙ্গুলার, ভার্ব ইজ সিঙ্গুলার, এই জন্য এটা উত্তর। ক্লিয়ার? পান্তা আমরা আবারও বলছি, প্রত্যেকটা ভাগে আমরা শুধু একটা সাবজেক্ট নির্ণয় করবো, সেই অনুযায়ী একটা ভার্ব বসাবো, কেমন? ওকে, তারপর একটু খেয়াল করো, এইখানে দেখো, এখানে আসলে একটা লেস্ট ওয়ার্ড, এটা কমপ্লিট সেন্টেন্স আমরা শিখছি, লেস্ট ওয়ার্ড থাকলে কি হবে? শুড হবে, এটা মুখস্থ করবা, কেমন? এটা একটা রাইট ফ্রম ভার্বের প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছে, যে কোনো বাক্যে যদি লেস্ট থাকে তাহলে উত্তর কী হবে? শুড হবে। যেমন ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফল ডাউন, মানে তুমি কি পড়ে যাবা, কেমন? আচ্ছা, তারপর আমরা একটু খেয়াল করি পরের প্রশ্নটা, আমরা একটু দেখি, কেমন? দেখো, আচ্ছা এইখানে যে এইটা আসলে এই অধ্যায়ের প্রশ্ন না, এটাকে বলে তোমার ফ্রেজ এন্ড ক্লোজের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। এরকম একটা অপূর্ণ বাক্য যখন হঠাৎ করে শুরু হয়ে যায় তখন কি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, কেমন? যেমন ওপেনিং দ্য ডোর, দরজা খুলে হি ওয়েন্ট আউট, সে বাইরে চলে গেছে। এটা আসলে ডাইরেক্ট ভার্বের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, কিংবা ফ্রেজ এন্ড ক্লোজের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, কেমন? তাহলে এখানে আসলে শিখার কী আছে, সেটা হচ্ছে একটা অপূর্ণ বাক্য যখন হঠাৎ করে শুরু হয়ে যায় তখন কি ভার্ব প্লাস আইএনজি শুরু হবে, কেমন? বুঝছো? ওকে, ফাইন। তারপর এখানে দেখো, এখানে বলছি, দেখো এখানে একটা দাগ দিছি, এখানে একটা দাগ দিছি, এগুলোর মানে কি জানো? এগুলোর মানে হচ্ছে এটাকে বলে পিন পয়েন্ট ইরর, কোন জায়গায় ভুল আছে, কোনটা ভুল। তো এখানে আমরা আমাদের রুলস কি, আমাদের 3 নম্বর রুলস অনুযায়ী কী হচ্ছে? অর নর, অর নর, তাহলে এর কি অর নর, এর কি বলতো? পর অংশ সাবজেক্ট, তাহলে এর পর অংশ সাবজেক্ট কী বলতো? ল্যারি, ল্যারি একটা কি ব্যক্তির নাম, তাহলে এরপরে কি ল্যারি যেহেতু সিঙ্গুলার, তাহলে ভাব সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এখানে দিচ্ছে আর, তার মানে এখানে কি ভুল, এই যে অপশান সি এটাই ভুল, বুঝতে পারছো? এই যে সি আর এই জায়গায় ভুল, বুঝতে পারছো? এখানে ইজ হওয়ার কথা। ক্লিয়ার? ওকে, বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচে কোনটা সঠিক। তাহলে আমরা জানি ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এখানে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে এই যে আগের অংশ সাবজেক্ট ওয়ান, তাহলে মানে ভাবটা সিঙ্গুলার হবে, তাহলে এখানে প্লুরাল দিছে এই জন্য এটা বাদ, এখানে প্লুরাল দিছে এটা বাদ, কেমন? ওকে, আর আছে ইজ, আর আছে ইজ, ওকে ফাইন। কিন্তু এখানে কি ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? অবশ্যই ফ্রেন্ডস হবে। আমরা জানি আমাদের একটা এক্সট্রা দিছি না, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এর পরের ওয়ার্ডটা প্লুরাল, পরের ভাবটা সিঙ্গুলার, এইটা একটু মুখস্থ করবা, কেমন? ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এর পরের ওয়ার্ডটা প্লুরাল, পরের ভাবটা সিঙ্গুলার, তাহলে এটার উত্তর হচ্ছে কি অবশ্যই ঠিক। ক্লিয়ার? দেখো আমি কিন্তু ওই 3টা রুলসের বাইরে একটা ওয়ার্ডও কোনো কথা বলবো না, একদম আগামী 20 বছর সকল প্রশ্ন সলভ করবো, এরকম আমি প্রত্যেকটা টপিকে 3 থেকে 4টার উপর কোনো রুলস দিই না, একদম কোনো টপিকে আমি দিই না, এবং সেগুলো দিয়ে কত 20 বছরের ভার্সিটি, মেডিকেল, জব, ব্যাংক, জাজ সব করে, তাহলে তুমি এসে কেন পারবে না? আর আমার কোর্স করে যদি না পারো, আমি তো বলছি যে কোর্স ব্যাংক দিব। আর আজকে এই ক্লাসটা করার পর সাবজেক্ট এগ্রিমেন্টে তোমার আর কোনো প্রশ্ন সলভ করা লাগবে না, শুধু এই ক্লাসটা করো, জীবনে কোনো দিন কোনো প্রশ্ন সলভ আর করা লাগবে না, মানে একদম পরীক্ষা টপ করবা, এই সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে তোমাকে আটকাতে পারবে না, কেমন? সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে সব কিছু রুলস। আচ্ছা, এখানে কি বলছে দেখো, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা সঠিক। তাহলে এখানে দেখো 200, আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমরা জানি এখানে খেয়াল করো মূল ওয়ার্ডটা কি আমাদের প্রত্যেক জায়গায় স্পেক্টেটর্স। তাহলে এখানে হচ্ছে আমাদের যেটা খেয়াল করতে হবে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এটা প্লুরাল, তার মানে ভাবটা কী হবে? প্লুরাল। তো এখন প্লুরাল ভাব তো সব জায়গায় আছে, এখানেও আছে, তার মানে সি নাম্বার প্রথমে বাদ, তাই না? সি নাম্বার প্রথমে বাদ, আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম সি নাম্বার। ওকে, এখন এইখানে কি সমস্যা জানো? এইখানে সমস্যা হচ্ছে তোমার, দেখো 100-এর সাথে অ্যাজ দিছে, 100-এর সাথে অ্যাজ দিছে, বয়স, সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাপ, এগুলো সবসময় কী হবে? সিঙ্গুলার, এগুলো কখনো প্লুরাল হয় না। আমি বলতে পারবো না এরকম টাকা, আমি বলতে পারবো না টাকাস, মানে অ্যাজ দিতে পারবো না। তাহলে কোন জায়গায় ভুল? এই যে এখানে 100 দিছে এই জন্য এটা ভুল, এখানে 100 করছে এই জন্য এটা ভুল, একমাত্র অপশান বি ঠিক আছে। ক্লিয়ার? এই জন্য বি আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কেমন? ওকে,
তারপর আমরা দেখবো সিইউ প্রশ্ন। কেমন, আমি কিন্তু কোনো ইউনিভার্সিটির প্রশ্ন দেবেন আমার কাছে যারা পড়ে, ধরো আমি 4টা রুলস দিই, বলবো না যে না এই 4টা রুলস দিয়ে ডিউর প্রশ্ন সলভ করা যাবে না, কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করা যাবে না, জাহাঙ্গীরনগর কঠিনটা সলভ করা যাবে না, রাজশাহী বাদ করা যাবে না, এরকম না। একদম সকল কিছু করবো। তার মানে তুমি ইংরেজিতে তুমি একদম গাধা, তুমি কিছুই পারো না। আজকে থেকে যদি আমার কথা শোনো, জাস্ট আমার প্রত্যেকটা ধরো ইংরেজিতে মোট গ্রামার করতে কয়টা, 20টার জন্য এরকম আমার 20 ঘন্টা 20টা ভিডিও দেখলে শেষ, তোমার আর কোনো প্রশ্ন সলভ করা লাগবে না। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে যেটা আমাদের মূল ভাবটা হচ্ছে মেজার্স, এটা কি প্লুরাল, তাই না? তাহলে ভাবটা কী হবে, প্লুরাল। তাহলে ভাব প্লুরাল আছে কোন জায়গায়, এখানে আছে আর আছে এইখানে। তাহলে এ সিঙ্গুলারটা প্রথমে বাদ, সিঙ্গুলারটা প্রথমে বাদ, কেমন? তাহলে সি অথবা বির মধ্যে কোনটা ঠিক? এখন দেখো এখানে বলছে হ্যাভ বিন টেকেন, এখানে বলছে হ্যাভ টেকেন। হ্যাভ টেকেন মানে কর্তা কোনো কাজ করছে, আর হ্যাভ বিন যখন চলে আসে, হ্যাভ এস এর পর যখন বিন চলে আসে তখন বুঝতে হবে এটা প্যাসিভ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা প্যাসিভ হবে। কেন? কারণ কর্তা হচ্ছে কি মেজার্স, মানে পরিমাপ। পরিমাপ কি কোনো কিছু করতে পারে না? পরিমাপকেই পরিমাপ করা হয়, তাই না? তার মানে যখন দেখবো যে কর্তা কাজটা করতে পারছে তখন বি+বি3 হবে, বি+বি3 হবে, মানে প্যাসিভ হবে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে বিনটা হচ্ছে বি আর টেকেনটা হচ্ছে বি3, তাহলে বি+বি3, এই জন্য উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? ওকে। এখানে দেখো ভগ্নাংশ 3/4, এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের পর অংশ সাবজেক্ট দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে ভাবটা কী হবে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কোথায় আছে, একমাত্র এই যে এখানে হ্যাজ বিন। এখন বলতো হ্যাজের সাথে বিন কেন আসছে বলতো? কারণ কারণ ওয়ার্ক কি মানে কাজ, কি কোনো কাজ করতে পারে, মানে কাজ কি, কাজ হচ্ছে একটা বস্তু, বস্তুই কোনো কিছু করতে পারে না। যখন কর্তা কোনো কাজ করতে পারে না তখন কি যাবে, বি+বি3, মানে প্যাসিভ হয়ে যাবে। এই জন্য এই যে বিন চলে আসছে, ঠিক আছে কিনা, প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ নিয়ে প্যারাকার কিছু না, প্যাসিভ মানে হচ্ছে বি+বি3। তাহলে এখানে বিনটা হচ্ছে বি আর প্যাসিভটা ফিনিশটা হচ্ছে বি3, কেমন, মানে কর্তা কাজটা করতে পারে না। ওকে। তারপর দেখো ড্যাশ 2 গার্লস হ্যাজ সাবমিটেড দেয়ার পেপার। আচ্ছা, এখানে কোনটা হয় বলো তো? আচ্ছা, এভরি অফ দ্য টুগেদার, এভরি অফ দ্য আইদার অফ দ্য এরকম হয় না, কেমন, বরং হয় ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য। এখন নান আর নেইদার কোনটা হবে বলো তো? অবশ্যই না, নেইদার হবে। নেইদার মানে কোনো মেয়ে না, নান মানে হচ্ছে কি কেউই না। তো এখানে কোনটা হবে, নেইদার, মানে দুইজনের ব্যক্তি যদি কেউই না করে তখন আমরা বলবো নেইদার। তাহলে কি হবে, নেইদার অফ দ্য 2 গার্লস, কোনোই মেয়ে না, দুইজন মেয়ের মধ্যে কেউই না, হ্যাজ সাবমিট করেনি দেয়ার পেপার, তাদের পেপার টু দ্য ইনস্ট্রাক্টর, কেমন? আচ্ছা, এখানে কি আছে, বাক্য মাঝখানে অন্য আছে, পরাংশ সাবজেক্ট, পরাংশ কি বলতো, পরাংশ হচ্ছে স্পেক্টরস, প্লুরাল, তাহলে ভার্বটাও কী হবে, প্লুরাল, এইটা কেমন, ক্লিয়ার? আর সবগুলো সিঙ্গুলার, এই জন্য ওকে ফাইন। প্রাইসিস, একটু খেয়াল করো, প্রাইসিস এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা কি প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব কোথায় আছে বলো তো? প্লুরাল ভার্ব আছে এই যে এখানে হ্যাভ রাইজেন, এখানেও আছে হ্যাভ রেইজ। রেইজ মানে তো তোলা, আর রাইজ মানে বৃদ্ধি পাওয়া। এই জন্য এখানে রেইজ মানে হাত তোলা, মনে রাখতে হবে। রেইজ মানে কি, রেইজ মানে হাত তোলা, আর রাইজেন মানে কি দাম বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের দাম বৃদ্ধি পাওয়ার ভাবটা নিতে হবে, এই জন্য এটা হচ্ছে, কেমন? ওকে। তারপর দেখো দ্য পুলিশ, দেখো দ্য পুলিশ, তাহলে কি দা প্লাস এরকম হলে কী হবে, একটা পুরো সমগ্র জাতিকে বোঝাচ্ছে, এই জন্য এটা কি প্লুরাল হয়ে যাচ্ছে। আমরা জানি দা প্লাসে যেটি বলে কী হচ্ছে, তাহলে প্লুরাল হয়ে কি উত্তর হবে আর, মানে সি, প্লুরাল। এখন দেখো তো এইখানে কি ইজ এই দুটো প্রথম বাদ, এখানেও তো আর আছে, এইখানেও আর আছে, কিন্তু লুক ইনটু মানে কি জানো, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। লুক ইনটু মানে তদন্ত করা, তার মানে দ্য পুলিশ লুক ইনটু দ্য মার্ডার, পুলিশ এই মার্ডারের বিষয়ে তদন্ত করতেছে, এই জন্য লুক ইনটু ওয়ার্ডটার জন্য এই উত্তর হচ্ছে, নাহলে লুক অ্যাট মানে তাকানো, লুক ইন মানে জানি না, কিন্তু লুক ইনটু মানে কি তদন্ত করা, তাহলে মুখস্থ করা, লুক ইনটু মানে কি তদন্ত করা, কেমন? ওকে ফাইন। আমরা তারপরটা দেখি, দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি দেখা করেছে। এখন কমিটি দেখা করছে, কমিটির পরিবর্তে একটা প্রোনাউন বসাইতে হবে, কী করতে হবে, এটা প্রোনাউন অধ্যায়ের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি। তাহলে কমিটি কি একটা বস্তুবাচক, তাহলে এই জন্য ইট লাগবে, কী লাগবে, ইট লাগবে। ইট আছে কোথায়, এই যে এখানে আর এখানে, তাহলে এই দে এটা বাদ আর দে এটা বাদ। এখন এখানে ইটস নিয়ে আসছে না, ইটস মানে তো এটার, আমাদের করতে হবে শুধু এটা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, তাহলে এটা লাগবে, এই জন্য ইটস বাদ, ইটস মানে এটার। যেমন ইটস হ্যাজ 2 লেগ, এটার আছে 2টি পা, তাহলে সি নাম্বার বাদ, আর আছে বি আর আছে ডি, এই দুটোর মধ্যে একটা। এখন দুইটাই তো ঠিক আছে, কিন্তু এখানে একটা খেয়াল করো, ইটের পরিবর্তে আবার দ্যামসেলফ দিছে, ইটের পরিবর্তে ইট সেলফ হবে, তাই না? তাহলে এটা ভুল দিছে না, দে থাকলে দেমসেলফ হইতো, তাহলে এই জন্য এটা ভুল, উত্তর হবে এটা। তাহলে এটার সঠিক উত্তরটা মানে বাক্যটা মিনিং কী কী দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, খুবই সহজ। আমার মিনিংয়ের একটা ক্লাস আছে, সেখানে 6টা স্ট্রাকচার দিছি, এই 6টা স্ট্রাকচার যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে জীবনে আর কোনো দিন কোনো প্রশ্নের মিনিং করতে সমস্যা হবে না। দেখো, দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি দেখা করেছে, অ্যান্ড এবং ইট হ্যাজ রিচড, এটা পৌঁছেছে এ ডিসিশন, একটা কি, একটা সিদ্ধান্তে, কেমন? ওকে।
আবার অ্যাজ একটা প্রিপোজিশন এর আগে হিজ স্পিচ এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার ইজ, কেমন 2/3 অফ দ্য সিটি, তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে 2/3 হচ্ছে ভগ্নাংশ, 2/3, ভগ্নাংশ পর অংশ, দ্য সিটি সাবজেক্ট, তাহলে দ্য সিটি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার কোথায় আছে, ভার্ব এই প্লুরালটা বাদ সিঙ্গুলার ভার্ব আছে এখানে আর এখানে। এখন এখানে আছে হ্যাজ প্লাস বি3 আর আছে হ্যাভ প্লাস বিন প্লাস বি3, আমরা জানি বিন আসলে কি হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, এটা কি প্যাসিভ হবে, হ্যাঁ। সিটি মানে কি শহর কি কোনো কাজ করতে পারে না, পারে না, এই জন্য এটা প্যাসিভ হয়ে গেছে, ক্লিয়ার, মানে শহর ডুবে গেছে, শহর কোনো কিছুকে ডুবাই নাই, শহর দ্য সিটি হ্যাজ বিন ইনআন্ডেটেড, মানে শহর ডুবে গেছে, বুঝতে পারছো কিনা, ওকে। ফরেস্ট্রি মানে কি বলতো, ফরেস্ট্রি মানে হচ্ছে বনবিদ্যা, এটা একটা সাবজেক্টের নাম, বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টের নাম, যেমন ফিজিক্স একটা সাবজেক্টের নাম, ফরেস্ট্রি একটা সাবজেক্টের নাম, একইভাবে পলিটিক্স একটা সাবজেক্টের নাম, পলিটিক্স, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন মানে কোনো কিছুর নাম, তার মানে পলিটিক্স আমাদের রুলসে লেখা আছে, 1 নম্বর রুলসে সেখানে লেখা আছে প্রপার নাউন, কমন নাউন, এগুলো কী হবে, এই প্রপার নাউন আনকাউন্টেবল নাউন এগুলো সবসময় কী হবে, সিঙ্গুলার হবে, তাহলে এই ফরেস্টটি কি একমাত্র সিঙ্গুলার আছে এখানে। তাছাড়াও দেখো প্রশ্ন না আপনার উত্তর করতে পারবা, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, আর প্লুরাল একমাত্র সিঙ্গুলার, এটা এই জন্য এটা উত্তর, ক্লিয়ার, ওকে। তারপর দেখো জিএসটি প্রশ্ন আমরা দেখি, ফাইন্ড আউট দ্য সেন্টেন্স দ্যাট মেনটেন সাবজেক্ট এগ্রিমেন্ট, কোন জায়গায় ঠিক আছে বলো সাবজেক্ট এগ্রিমেন্ট, দ্য জুরি কি কালেক্টিভ নাউন সবসময় সিঙ্গুলার হবে, এই জন্য ওয়াজ ঠিক আছে। হি টক্স অ্যাজ ইফের পরে সবসময় কি ওয়ার হবে, কারণ মানে পাস্ট টেন্স হবে, কেমন, এই জন্য এটা ভুল। আচ্ছা, আই হ্যাড মাই রুম ক্লিন, না এটা কজেটিভ ভার্ব থেকে এসছে, এটা আসলে ভার্বদ্বয়ের প্রশ্ন দিয়ে দিচ্ছে, কজেটিভ ভার্ব অনুযায়ী আমরা জানি হ্যাডের বাদে যদি বস্তু আসে পড়াটা কি আসবে V3, এটা তুমি এখন বুঝবে না, আমার কজেটিভ ভার্বের ক্লাস করলে বুঝবা, ওকে। তারপর দেখো হি রান ফাস্ট লেস্ট হি শুড হ্যাভ মিস দ্য ট্রেন, আচ্ছা শুড হ্যাভের পরে কী হয় বলো তো, হ্যাভের বাদে V3 হয়, এখানে V3 না দিয়ে V1 দিয়েছে, এই জন্য এটা ভুল, এই জন্য উত্তর হচ্ছে এ, ক্লিয়ার, ওকে ফাইন। নিচের কোনটা সাবজেক্ট এগ্রিমেন্ট মেনটেন করেছে বলো তো, সুস্মিতা অ্যান্ড হার ব্রাদার, তাহলে সুস্মিতা এবং হার ভাই, তার মানে দুজন ভিন্ন ব্যক্তি, আমরা আমাদের রুলসে বলা আছে S1 B1 কখন হয় বলো তো, যদি একই ব্যক্তি হয়, এখানে তো একই ব্যক্তি না, দুজন ভিন্ন ব্যক্তি, তার মানে প্লুরাল, তার জন্য ভার প্লুরাল আর হয়েছে, ক্লিয়ার, ওকে ফাইন। এইটা কেন হয় না উত্তর, এই যে অনরের পর অংশ সাবজেক্ট, পর অংশ শারমিন কি সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ হওয়ার কথা, এখানে হ্যাভ দিছে, জন্য এটা ভুল, ক্লিয়ার, ওকে। এখানে উইথ মানে কি প্রিপোজিশন, এর আগের অংশ দ্য ম্যান সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার কী হবে, সিঙ্গুলার লিভস হওয়ার কথা, এখানে লিভ দিছে, জন্য এটা ভুল, কেমন, ওকে। এখানে প্রিপোজিশনে আগের অংশ ওয়ানটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু ভার্ব দিছে আর, এই জন্য এটা ভুল, এই জন্য উত্তর হচ্ছে শুধুমাত্র গ্রামাটিক্যালি এ ঠিক, কেমন, ওকে। ভগ্নাংশ 1/3, এটা একটা ভগ্নাংশ পর অংশ সাবজেক্ট, তাহলে ম্যাঙ্গোস প্লুরাল, তাহলে এখানে কী হবে আর, ক্লিয়ার, ওকে। এখানে আবার দেখো এই প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট দ্য নাম্বার, তাহলে দ্য নাম্বার কি সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার হ্যাজ, ক্লিয়ার, ওকে। এখন একটু খেয়াল করো, তুমি বলতে পারো স্যার এখানে ইজ কেন হয় না, ইজ তো সিঙ্গুলার, তাহলে ইজ যদি দিই আমরা জানি হ্যাজ হবে, কারণ কি হ্যাজের বাদে V3 হয়, এই যে V3 হ্যাভ হ্যাজ হ্যাড, এটা সবসময় ভাবটা কী হবে V3, এই জন্য এটা হচ্ছে কেমন, ওকে। এই হার্টস অফ কাউ প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট এই হার্ট, তাহলে এই হার্ট কী বলতো, এই হার্ট সিঙ্গুলার, তাহলে ওয়াজ, ক্লিয়ার, ওকে। এখানেও প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে এখানে ভুলে অনেকে মেন প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল দিবে না, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, আগের অংশের কোনটা ইচ মানে প্রত্যেকে, তাহলে প্রত্যেকে সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার ওয়াজ, ঠিক আছে। আর তাছাড়াও প্রশ্ন না করে উত্তর করা যাবে, এই যে প্লুরাল একমাত্র সিঙ্গুলার আছে এখানে, এই জন্য উত্তর এটা, কেমন, পান্তা পাতনা বলো ইংরেজি কোনো মানে এত কী বলবো, আমি কীভাবে ইংরেজিতে 35 আউট অফ 35 পেয়েছি, এই যে আমার গবেষণা কিন্তু 60 রুলসের কারণে, আমার স্টুডেন্টরা ঠিক এইটার কারণে প্রতি বছর টপ করে, আমি পুরো বছর স্টুডেন্ট পড়ার 50 থেকে 60 জন, যদি এই বছর 100 জনের মতো পড়াচ্ছি, যাদের পড়ায় প্রত্যেকে 2-1 জন ছাড়া প্রত্যেকে টপ পায়, ওই 2-1 জন কেন চান্স পায় না, যারা আমার কথা শুনে না, বুঝতে পারছো কিনা, ওকে। আর আমার আইডিতে যাও, সব কিছু হচ্ছে মানে আমার ভিডিও রিভিউ, আমার কোনো স্ক্রিনশট রিভিউ নাই, সব ভিডিও রিভিউ, ফেক স্ক্রিনশট রিভিউ না, আমার স্টুডেন্টদের সব আইডি লিঙ্ক দেওয়া আছে, তুমি গবেষণা করো, ওদের সাথে কথা বলো, কোনো মানে ফেক কিছু নেই, কেমন। আর আমার কোর্স করে যদি ভালো না লাগে, আমি তো বললাম যে আমি কোর্স ফি সম্পূর্ণ ব্যাক দিব, কেমন, একটা অভিযোগ যদি কেউ করতে পারে, ওকে। তুমি যতই দুর্বল স্টুডেন্ট, আমি ধরে নিলাম তুমি ইংরেজি কিছুই পারো না, বাট আজকে থেকে যদি শুরু করো, আমি আগামী 10 থেকে 15 দিনকে ইংরেজির ফুল এক্সপার্ট করে দিব, কেমন, এখন বুঝতেছো না বলো, ওকে ফাইন। তারপর দেখো আমি সকল ইউনিভার্সিটি সকল প্রশ্ন সলভ করতেছি, দাঁড়াও। দ্য কান্ট্রি ইজ অ্যাবাউট টু বিলঙ্গেড উইথ 2 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাট, আর এখানে আসলে খেয়াল করো, বলছে দ্য কান্ট্রি ইজ অ্যাবাউট টু বিলিঙ্গুয়াল মানে দোভাষী, মানে দেশেতে 2টা ভাষা চালু হতে যাচ্ছে, উইথ 2 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে 2টা ভাষা, অফিসিয়াল ভাষা, বাট কিন্তু
নান মানে ব্যক্তিকে বোঝায়, নো তো হবেই না, বোথ তো হবেই না, তাহলে কী হবে, বাট নেইদার অফ দ্যাম ইজ ইংলিশ, কিন্তু কোনোটাই ইংলিশ নয়। নেইদার মানে দুইটা, নেইদার ওয়ার্ডটা কখন হবে জানো, নেইদার ওয়ার্ডটা যখন দুইটা জিনিসের মধ্যে বোঝাবে তখন নেইদার ওয়ার্ডটা বসাবে, তাহলে এখানে দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলছে তো এই জন্য নেইদার, নাহলে নান বোথ ওয়ার্ডটা দেওয়া যেত, বুঝতে পারছো কিনা। ওকে ফাইন, তারপর দেখো নর, এই যে নর আসছে, আমরা 3 নম্বর বুঝে অনুযায়ী পর অংশ সাবজেক্ট, তাহলে পর অংশ স্টার্স প্লুরাল, তাহলে ভাবটা কী হবে প্লুরাল, তো প্লুরাল কোথায় আছে, এখানে ভুল দিয়েছে কেমন, এখানে ওয়াজটা এটা সম্পূর্ণরূপে ভুল দিয়েছে, এটা কী হবে ওয়ার, ক্লিয়ার। ওকে, তারপর দেখো অ্যালং উইথ, এই যে উইথ একটা প্রিপোজিশন, এর আগের অংশ বাদার, বাদার সিঙ্গুলার জন্য ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার কোথায় আছে একমাত্র এই যে ইজ, বি নাম্বার, এই জন্য উত্তর কি বি, ক্লিয়ার। তারপর দেখো মেনি এ ফ্লাওয়ার, আমরা জানি মেনি মেজরিটি ভগ্নাংশের পর অংশ, তাহলে এই ফ্লাওয়ার সাবজেক্ট, তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার যে ডি, আর সবগুলো প্লুরাল একমাত্র সিঙ্গুলার এটা আছে, উত্তর কী হবে ডি, ক্লিয়ার। ওকে, আবার দেখো বাক্যের মাঝখানে অর নর চলে আসছে, তাহলে কি পর অংশ সাবজেক্ট, পর অংশ হচ্ছে কি নেইবার্স প্লুরাল, তাহলে ভাবটা কী হবে প্লুরাল হবে, ভাবটা কী হবে প্লুরাল, প্লুরাল আছে একমাত্র এখানে যে এইটা, ক্লিয়ার। ওকে, তারপর দেখো এই যে উইথ প্রিপোজিশন, তাহলে এর আগে কি জুনাভি, এটা একটা ব্যক্তির না কেমন, তাহলে এটা কী হবে সিঙ্গুলার হবে কেমন, তাহলে সিঙ্গুলার আছে এই যে 1 নম্বর, আর সবগুলো প্লুরাল, একমাত্র এই বি নাম্বার উত্তর কেমন। ওকে 4 and 4 এটা কি সংখ্যা বুঝেছে, সংখ্যা বুঝলে কী হবে, সংখ্যা বুঝলে সবসময় কী হবে সিঙ্গুলার মেক্স হবে, মুখস্থ এটা মেক্স কেমন। ওকে, যে বাক্যের মাঝখানে অন্য আসছে, তাহলে পর অংশ সাবজেক্ট, পর অংশ প্যারেন্টস প্লুরাল, তাহলে ভার্ব কী হবে প্লুরাল, প্লুরাল ভার্ব কোথায় আছে একমাত্র এই যে হ্যাভ এখানে আছে, আর সবগুলো সিঙ্গুলার সিঙ্গুলার, ক্লিয়ার। পান্তা পাতনা একটা সেকেন্ডে উত্তর না বলো। তারপর এখানে দেখো সংখ্যা বুঝে, সংখ্যা কী হবে বলো তো, সংখ্যা সবসময় কী হবে সিঙ্গুলার, আমরা জানি আমাদের 1 নম্বর হচ্ছে বয়স, সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাণ, এগুলো সবসময় কী হবে সিঙ্গুলার, ক্লিয়ার। ওকে, তারপর দেখো একটু খেয়াল করো এখানে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট, এখানে একটা জিনিস দেখতে হবে, দেখো আমরা জানি একই ব্যক্তিবস্তু, আমাদের রুল নাম্বার 1 লেখা ছিল S1 B1 এটাতে লেখা ছিল একই ব্যক্তিবস্তু সমজাতীয় হলে, যদি একই ব্যক্তি বুঝাই, যদি একই ব্যক্তি বোঝায় সেটা কি সিঙ্গুলার, তখন বারবার সিঙ্গুলার হবে। এখন এখানে কি আসলে স্কলার আর পোয়েট কি আসলে একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি বলো তো, হ্যাঁ স্কলার আর পোয়েট কি আসলে একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি বলো তো, খুব সহজ, এখানে দুইজনের জন্য একটা দা দিছে, যখন দুইজনের জন্য দুইজন মানুষের বসার জন্য যখন একটা চেয়ার দিছে, তার মানে কি আসলে দুইজন মানুষ একটা বেশি, একই কথা, তার মানে যখন দা একটা থাকবে তখন বুঝতে হবে একই ব্যক্তি, যখন দা দুইবার দিবে দা ম্যান দা পোয়েট, তখন বুঝতে হবে দুইজন ভিন্ন ব্যক্তির জন্য দুইটা দা দিছে বা দুইটা চেয়ার দিছে, তার মানে কি অবশ্যই একই ব্যক্তি, আমরা জানি একই ব্যক্তি উত্তর কী হবে সিঙ্গুলার হবে, তার উত্তর কী হবে সিঙ্গুলার, সিঙ্গুলার উত্তর এখানে আছে কেমন। ওকে, আর আছে এইখানে, কিন্তু এখানে হ্যাজ বিনের মানে পারফেক্টের কোনো সাইন নেই, এই জন্য কী হবে ইজ ডেড কেমন। ওকে, দ্য ভাইস প্রিন্সিপাল অ্যান্ড ডিন, সেম রুলস, এই যে একটা দা দিয়েছে তার মানে কি একটা দা দিলে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার কোথায় আছে বলো তো, সিঙ্গুলার এখানেও আছে এখানেও আছে, কিন্তু কোনটা হবে বলো তো, কোনটা হবে, আমরা জানি হ্যাভ হ্যাজ যদি কোনো বাক্য আসে এরপরে V3 হবে, তো এখানে দেখো এই সাইন্ড V3, এই জন্য উত্তর কি এটা, ক্লিয়ার। ওকে, এই জন্য ইজ হয় নাই। ওকে ফাইন, তারপর দেখো মিস্টার রহমান, এইটা আচ্ছা, এখানে দেখো একটা উইথ প্রিপোজিশন আছে, তাহলে এরপর আগের অংশ সাবজেক্ট, তাহলে এর আগের অংশ মিস্টার মান্নান, এটা একটা ব্যক্তি, ব্যক্তি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার কোথা আছে যে হ্যাজ, ক্লিয়ার। ওকে, তারপর দেখো প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে প্রিপোজিশন কী বলতো, এই যে প্রিপোজিশন অফ, তাহলে এর আগের অংশ ওয়ান এই সাবজেক্ট, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কোথায় আছে একমাত্র এখানে আছে আর এখানে আছে, কিন্তু কোনটা হবে অবশ্যই কী হবে বলতো, অবশ্যই এ হবে, কারণ হ্যাজ আনলে এরপরে V3 লাগবে, হ্যাভ হ্যাজ আর এরপরে কী লাগবে V3, এখানে V3 তো নেই, V3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে আছে ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি বি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এটাই হবে, ক্লিয়ার ইজ। তাহলে এগুলো কী বলতো সহজ। আচ্ছা এখানে দেখো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হচ্ছে কি গণিত, একটা সাবজেক্টের নাম, তাহলে এটা কি এখানে দেখো 3টা প্লুরাল আছে, একটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলারটা উত্তর। আর ম্যাথমেটিক্স হচ্ছে প্রোপার নাউন, প্রোপার নাউন সবসময় কী হবে সিঙ্গুলার হবে, আমাদের রুলস নাম্বার 1 নম্বর লেখা আছে প্রোপার নাউন জিরান পার্টিসিপল, প্রোপার নাউন জিরান পার্টিসিপল আনকাউন্টেবল, এগুলো সবসময় কী হবে সিঙ্গুলার হবে। ওকে ক্লিয়ার। ওকে, এখন তোমাদের যে ক্লাসটা নিচ্ছি এখন হচ্ছে ভোর 5টা 30, আসলে আমি এখন নোয়াখালী আসছি, আমি সারা রাত তো বাসায় যখন ঢাকা থাকি পড়াশোনা করি, তো আমি ফজরের নামাজ পড়ে তারপর হয়তো একটু ঘুমাই বা ভার্সিটি চলে যাই, এই জন্য এখানে আমি এখন 3টা থেকে একদম বেকার বসে আছি, মানে ঘুম আসতেছে না, কী করবো সেটাও পাচ্ছি না, ভাবলাম যে এখন প্রসেস অফ ক্লাস নেই, একটা ফ্রি ক্লাস করি। আচ্ছা তারপর দেখো এখানে ঠিক একইভাবে অর, তাহলে অর নর থাকলে কি পর অংশ সাবজেক্ট, তাহলে পর অংশ কোট সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার, আর সবগুলো প্লুরাল প্লুরাল একমাত্র সিঙ্গুলার, এটা তার এটা উত্তর কেমন, উত্তর হচ্ছে ক্লিয়ার। ওকে, নেইদার দ্য প্লেয়ার নর দ্য, এই যে আবার নর আসে, তাহলে পর অংশ সাবজেক্ট, পর অংশ দ্য ট্রেনার সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার আছে ওয়াজ, তাহলে এটা উত্তর দেখো প্লুরাল প্লুরাল প্লুরাল, তাহলে উত্তর কি এই যে দেখো বি, ক্লিয়ার। ওকে, এখন বলতে পারো স্যার, এখানে একটা প্রশ্ন জাগে না, এই যে স্যার এখানেও সিঙ্গুলার, আর এই যে ভার্বের সাথে অ্যাজ বাই দিলে এটা তো সিঙ্গুলার, তাহলে কেন এটা হচ্ছে না,
এটা হওয়ার কারণ এটার জন্য আমরা মিনিংয়ের ক্লাসটা করতে হবে। আমার একটা মিনিংয়ের ক্লাস আছে, 6টা স্ট্রাকচার মানে 6টা রুলস দেওয়া আছে ওখানে। ওই 6টা স্ট্রাকচার যদি মুখস্থ করতে হয় জীবন আর মানে মিনিং করতে সমস্যা হবে না। তাহলে এখানে কী বলতো, যদি বলে ট্রেনার প্রেজেন্ট মানে সাবজেক্টের পর যদি ভার্ব নিয়ে আসি তাহলে হচ্ছে সাবজেক্ট কাজটা করে, যেমন আই ইট তার মানে আমি খাই, তার মানে খাওয়ার কাজটা আমি করতেছি। কিন্তু সাবজেক্টের পরে যদি ভি ভার্ব নিয়ে আসি যেমন আই এম, তাহলে সাবজেক্ট কাজটা করছে না বরং সাবজেক্ট হয়। তাহলে আই এম মানে কি আমি হই, আই ওয়াজ মানে আমি ছিলাম, বুঝতে পারছো? তাহলে আই ওয়াজ ইন দ্য রুম মানে আমি রুমে ছিলাম। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এখানে যদি আই প্রেজেন্ট তার মানে আমি উপস্থাপন করি ইন দ্য রুম, আমি রুমে উপস্থাপন করি, তাহলে বাক্যটা মিলবে না, মিলবে না। তাহলে এই জন্য আমার এই মিনিংয়ের ক্লাসটা নিতে হবে। মিনিংয়ের ক্লাসটা মানে এত ইম্পর্টেন্ট, জীবনে যে জায়গায় যেটা লাগবে। তো আমাকে মিনিংয়ের ক্লাসটার জন্য নক দাও, আমি তোমাদের মিনিং ক্লাসটা দিয়ে দিব, কেমন? ওকে, তারপর এখানে দেখো, এই দেখো এখানে একটা উইথ তার মানে কি প্রিপোজিশন আগের অংশ শব্দ, আগের অংশ হচ্ছে দ্য কুইন সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার কোথায় আছে একমাত্র সিঙ্গুলার আছে এই যে এখানে, তার মানে এটা উত্তর ডি। ক্লিয়ার, ওকে। তারপর এখানে দেখো ডলার কি বহু বচন, তার মানে এটা হচ্ছে টাকা হচ্ছে কি সিঙ্গুলার, এই জন্য উত্তর এইটা, কেমন? ওকে, এই জন্য উত্তর এই। ওকে, এখানে দেখো সাম মানে কি কিছু মানে কি বলো তো একের বেশি, তার মানে কি প্লুরাল, তাহলে সাম আর হবে, এই জন্য আর, বুঝতে পারছো? ওকে, তারপর দেখো নান অফ দ্য স্টুডেন্ট, যে প্রিপোজিশনের আগের অংশ হচ্ছে নান মানে নো ওয়ান, কেউই না মানে একজনও না, তার মানে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার এ, উত্তর হচ্ছে কি এই যে এ, কেমন? সরি, উত্তর ভি দিয়েছে কেন একটু খেয়াল করো, এখানে ভুল দিয়েছে, 100% ভুল দিয়েছে, কেমন? 100%, এটা কি এ, কেমন? ওকে, তারপর দেখো এই বাস্কেট অফ অ্যাপেলস, এখানে বলবো অ্যাপেলস তো প্লুরাল, তাহলে ভার প্লুরাল দিয়ে দিবা হ্যাভ, না কোনটা হবে প্রিপোজিশনের আগের অংশ সাথে, তাহলে আগের অংশ হচ্ছে এ বাস্কেট, একটি বাস্কেট সিঙ্গুলার, এই জন্য এ, কেমন? তাহলে কী হবে এ। ক্লিয়ার, ওকে। এই যে অন্য আছে তাহলে পর অংশ আই সাবজেক্ট, আই হচ্ছে কী বলতো, আইয়ের সাথে কী বসবে আর ওয়াজ এম, কী হবে আই এম হবে, কী হবে এম, কারণ এখানে ওয়াজ পাস্ট টেন্স, এটা হবে না, ওয়াই আর পাস্ট টেন্স হবে না, আর আছে আর তো হবে না, আয়ের সাথে কি আর হয়, আয়ের সাথে এম। ওকে, এই যে বাক্যে নর আছে, নর বাদে কি করিম কি সিঙ্গুলার, এই জন্য ভার্ব কী হবে সিঙ্গুলার। ওকে, এখানে কি দেখো, এখানে বলছে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা ভার্চুয়াস মানে গুণী, তাহলে দা ভার্চুয়াস গুণীরা কী হবে দা ভার্চুয়াস, দা প্লাস অ্যাডজেক্টিভ, আমার 2 নম্বর বলছে কী আছে S2V2, মানে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে কী হবে প্লুরাল হয়ে যাবে, আমাদের রুলসে 1 নম্বর রুলসে লেখা আছে দেখো S2V2, তাহলে কি প্লুরাল আছে এটা, এই জন্য এইটা, কেমন? ওকে, আর সবগুলো সিঙ্গুলার, কেমন? ওয়াই আর পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সে কিছু নাই, এই জন্য এটা হবে না, কেমন? সরি আমাদের কোথায় ছিল, এই যে এখানে 31 নম্বর কী হবে দ্য ভার্চুয়াস প্লুরাল, এই জন্য আর, এটাই হবে, কেমন? দ্য ভার্চুয়াস আর হ্যাপি। ওকে, তারপর দেখো চুজ এ কারেক্ট আনসার আছে, এটা আমি কোর্স দিলাম, টাইম নেই এত, মানে এত জটিল করছি করার তো টাইম নেই। তারপর এখানে আরও দ্য রিডিং নোবেলস, তাহলে এটা কি, এটা জিরান বারপাস আইন যদি শুনলে জিরান সবসময় কী হবে সিঙ্গুলার, জন্য ইজ হবে, কেমন? ওকে, 20 ডিভাইডেড বাই 10, এটা কী হবে সংখ্যা বুঝেছি, এই জন্য কী হবে ইজ, এই তো যে দেখো ডি এ, কেমন? ওকে, কোনটা কারেক্ট বলো তো? কারেক্ট হচ্ছে 20 মানে এটা কি পরিমাপ বা সংখ্যা, তাহলে কি সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার ভার্ব আছে এখানে, জন্য উত্তর হচ্ছে কি বি, কেমন? ওকে, দ্য ভার্চুয়াস আবার আসছে, দ্য ভার্চুয়াস কী হবে প্লুরালের জন্য আর হবে, কেমন? ওকে, আচ্ছা আমরা একটু কাহিনি না করে, আমরা এত বংচক না করে আমরা বিসিএসের প্রশ্নগুলো করে ফেলি, কেমন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, কেমন? আচ্ছা, স্লো অ্যান্ড স্টাডি, স্লো মানে কি আস্তে, স্টাডি মানে আস্তে, তার মানে দুইটা আসলে একই জিনিসকে বোঝাচ্ছে, গতি কি বোঝাচ্ছে, কেমন? একই ব্যক্তিবস্তু যদি হয় তাহলে কি সিঙ্গুলার হয়, এই জন্য এই দেখো ভার্ব সিঙ্গুলার হচ্ছে উইন্স, কেমন? ভার্ব সিঙ্গুলার উইন্স, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, আর এটা একটা প্রবাদ বাক্য, কেমন? ওকে, সাবজেক্ট এগ্রিমেন্ট রেফার, সাবজেক্ট এগ্রিমেন্ট বুঝে কী বুঝে বলতো নাম্বার অ্যান্ড পার্সন, এটা এর আগে কমন এসেছে, কেমন? এই যে দেখো বাক্যের মাঝখানে অনর আছে, বাক্যের মাঝখানে যেহেতু অনর আছে তাহলে কি পর অংশ সাথে, পর অংশ সিমি কি সিঙ্গুলার, জন্য ভার্ব সিঙ্গুলার কি ইজ, আর তার সবগুলো প্লুরাল একমাত্র সিঙ্গুলার, এটা দেখছো? ওকে, তারপর একটু খেয়াল করো দ্য অ্যারাবিয়ান নাইটস একটা উপন্যাসের নাম, তাহলে কী হবে এটা একটা প্রপার নাউন সবসময় কী হবে সিঙ্গুলার, আমাদের 1 নম্বর বলছে লেখা আছে প্রপার নাউন জিরান পার্টিসিপল, এগুলো কি সিঙ্গুলার হবে, এই জন্য ইজ, ওকে। 3/4 এটা কি একটা ভগ্নাংশ, তাহলে এর পর অংশ সাবজেক্ট, তাহলে এর পরের অংশ সাবজেক্ট, তাহলে এর পর অংশ যদি সাবজেক্ট হয় আমাকে বলো তো কি ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, কেমন? ওয়ার্ক কি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হচ্ছে এখানে। ওকে, তারপর দেখো প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে আগের অংশ ওয়ান, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার আছে এটাতে আর এটা, তাহলে এই নাম্বার প্রথমে বাদ আর, ডি নাম্বার প্রথমে বাদ আর, তাহলে আর আছে এই দুইটা, এখন কোনটা হবে বলো তো? ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে, অবশ্যই কী হবে আমাদের স্ট্রাকচার আছে ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, এরপর ওয়ার্ডটা প্লুরাল, এই জন্য ফ্রেন্ডস লাগবে, এরপর ভাবটা সিঙ্গুলার, তাহলে এটা মুখস্থ করো ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, এরপর ওয়ার্ডটা প্লুরাল, পরের ভাবটা কী হবে সিঙ্গুলার। ওকে ফাইন, তারপর দেখো
মেমোরান্ডা ওয়ার্ডটা কি অটো একটা প্লুরাল ওয়ার্ড, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এই জন্য প্লুরাল হয়ে যাবে। তাহলে প্লুরাল ওয়ার্ডটা কোনটা হবে? এই যে হ্যাভ। ক্লিয়ার? কিন্তু হ্যাভ হবে না, কারণ কি হ্যাভের বাদে V3 লাগবে আমাদের, এই জন্য আর দিতে হবে। কেমন? ওকে। তারপর দেখো এই যে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, এই যে অফ একটা প্রিপোজিশনের অংশ আগের অংশ ওয়ান, এটা হচ্ছে কি সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার না, তাহলে ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে ইয়েস্টারডের কথা বলছে, তার মানে কি ওয়াজ। ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এই যে ভগ্নাংশ, তাই না, 2/3 ভগ্নাংশের পর অংশ সাবজেক্ট, তাহলে ম্যাঙ্গো হচ্ছে কি প্লুরাল, তাহলে কী হবে বলো তো? ভার্বও কী হবে? প্লুরাল, এই যে প্লুরাল হবে এখানে। 3/4 অফ দ্য আর্ট সারফেস। তাহলে এখানেও ঠিক একই রকম, প্রিপোজিশনের এই 3/4 এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের পর অংশ, আর্ট সারফেস, এই সারফেসটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কোথায় আছে? এখানে আর এখানে। কিন্তু কিন্তু কোনটা হবে বলো তো? হ্যাজ কভার্ড নাকি ইজ কভার্ড? খুব সহজ কথা, কী হবে? ইজ কভার্ড হবে। হ্যাজ কভার্ড হওয়ার কোনো এখানে পারফেক্টের ইয়েট অলরেডি এগুলো থাকলে পারফেক্ট হয়, কিন্তু এগুলো নাই, তাহলে এটা কোনটা হবে বলো তো? উত্তর হবে ডি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, B+B3 হচ্ছে। কেমন? ওকে। তারপরে এখানে একই রকম খুব সহজ কথা, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, আমাদের 2 নম্বর উৎস, তাহলে আগের অংশ সাবজেক্ট কি? ওয়ানটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার। কেমন? তাহলে সিঙ্গুলার ভার্ব যদি এটা হয় তাহলে কী হবে বলো তো? ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্ব কোনটা? হ্যাভ না হ্যাজ? অবশ্যই হ্যাভ, নাকি উড নাকি উইল, কোনটা হবে? সিঙ্গুলার একটাই আছে, এটাই। দ্য জুরি, দ্য জুরি হচ্ছে কালেক্টিভ নাউন, তাহলে কী হবে? দ্য জুরি কী হবে বলো তো? দ্য জুরি ওয়াজ। কেমন? ওকে। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি, এখন চেয়ারম্যান আর সেক্রেটারি কি একই ব্যক্তি? হ্যাঁ একই ব্যক্তি, কারণ একটা দা, যদি একটা দা হয় তাহলে একই ব্যক্তি, তাহলে কী হবে? ওয়াজ হবে। কেমন? ইজ হবে না, নাকি? হ্যাঁ, এই যে ওয়াজ কেন হবে? লাস্ট মিটিং বলছে, মানে গত মিটিংয়ে, তার আমি পাস্ট টেন্স। দ্য টিচার সেড দ্য আর্থ সিঙ্গুলার, জন্য কি ভার্ব সিঙ্গুলার মুভস। কেমন? ওকে। ফরচুন ঢ্যাঁস দ্য ব্রেভ, তাই ফরচুন কী হবে বলো তো? ফরচুন মানে কি? ভাগ্য। ভাগ্য সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বাই আছে, এটাই। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো কতটা পান্তাবাদ, মানে বুঝতে পারছো? আচ্ছা আমি দেখি একটু তোমাদেরকে। আচ্ছা নেটওয়ার্ক নাই, আমি যে গ্রামে আছি এখানে কোনো নেট নাই। কেমন? এই যে নেটওয়ার্ক কী দেখাচ্ছে, এই যে দেখো আমার চান্স পাতে স্টুডেন্টদের সকল রিভিউ দেওয়া আছে। তোমরা তো শিক্ষিত মানুষ, একটু যাও, এখানে সবার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গেলে ওদের আইডিও দেওয়া আছে, আইডি দিয়ে ওদের সাথে কথা বলো। কেমন? আচ্ছা এখানে নেট নাই তো আমি দেখাতে পাচ্ছি না। এই যে প্রত্যেকটা স্টুডেন্ট, চান্স পাতে স্টুডেন্টের ভিডিও রিভিউ দেওয়া আছে। কেমন? ওকে। তারপর দেখো এই যে এখানে তো ভিডিও 40টা আছে, এগুলো দেখো না তুমি, প্রত্যেকে দেখো, প্রত্যেকে একটাই কথা যে 60 ট্রুস পড়ে আমার কাছে চান্স পেয়েছে, 60 ট্রুস পড়ে আমার কাছে চান্স পেয়েছে। কেমন? আমি বলছিলাম যে তোমার স্বপ্নটাকে আমি তোমার কাছে দিয়ে দিব ইনশাআল্লাহ, তোমার স্বপ্নটাকে তোমাকে ছুঁয়ে দেখাবো। এখন সেই কথা পূরণ হয়েছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের একটু দেখাই। ধরো এই যে রেকর্ড ক্লাস। কেমন? এই দেখো আমার প্রত্যেকটা টপিকের কিন্তু এরকম ভিডিও রেডি করা আছে। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো প্রত্যেকটা টপিকের এরকম ভিডিও রেডি করা আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো ড্যাংলি মডিফায়ার, সাবজেক্ট এগ্রিমেন্ট, প্রেজেন্ট ক্লোজ, এরকম ভিডিও রেডি করা আছে, দেখছো? তোমরা জাস্ট ভিডিওগুলো শুষে দেখবা, আর এই টপিকে কোনো সমস্যা থাকবে না। একটা টপিকে 2টা রুলস, 3টা রুলস, 4টা রুলস, এর বাইরে আমি কোনো রুলস দিই না। কেমন? যেমন আমি তোমাকে একটু সিম্পল দেখাই। দেখো ন্যারেশনের উপর জাস্ট আমার কতটুকু রুলস? এইটুকু রুলস। কেমন? এই যে এইটুকু 1 পেজ রুলস, এই যে 3টা রুলস। কেমন? ওকে। তারপর দেখো টেন্সের উপর কি 8টা রুলস। টেন্সের উপর আসলে টেন্স এবং রাইট ফ্রম ভার্ব দুইটা মিলে 8টা রুলস। কেমন? এই যে মিনিংয়ের যে ক্লাসটার কথা বলছি, এই যে মিনিংয়ের যে ক্লাস, এখানে 6টা স্ট্রাকচার দেওয়া আছে। কেমন? এই যে দেখো মিনিংয়ের 6টা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এইটা আর কি, যে দেখো এই 6টা স্ট্রাকচার যদি করো তোমার কোনো সমস্যা থাকবে না। এই যে দেখো মিনিংয়ের ক্লাস না, ভিডিও ক্লাস। তারপর এখানে দেখো এই যে রাইট ফ্রম ভার্বের 8টা রুলস। দেখো রাইট ফ্রম ভার্ব, টেন্স এবং দুইটারই কি 8টা রুলস, এই যে 8টা রুলস দেওয়া আছে, দেখছো? ওকে ফাইন। তারপর দেখো এই যে আমার এই যে নাউনের জাস্ট এই দেখো এইটুকু রুলস, নাউনের জাস্ট 3টা রাউন্ডের রুলস। দেখো এই যে নাউনের রুলস শুধু এই যে নেচার, এই যে কাউন্টেবল, আনকাউন্টেবল, এই রিটেন মিনি, এইটুকুই। মানে এরকম প্রতিটা টপিক আমার এখানে ভিডিও করা আছে সব কিছুর উপরে। এই যে বাংলা দ্বিতীয় পত্র আছে, দেখো কারক, সমাস, বাক্য প্রকরণ, নত্যবিধান, সত্যবিধান, ঠিক আছে কিনা? আর এখানে তো আমার স্ট্রং ভার্ব, উইক ভার্ব, পারফেক্টের ক্লাস দেখাচ্ছে। মানে আমার কাছে যারা ভিডিওগুলো দেখলেই শুধু তারা টপ করতে পারবে, এতটা করে। আর আমার এখানে কোর্স করে যদি কারো কোনো অভিযোগ থাকে আমি ফুল কোর্স তাকে ব্যাক দিব, এতটা কনফিডেন্টলি বলছি। তো এইটাই তোমার একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলাইতে পারে। তুমি যদি ডিসাইড করো যে না আমি এই মানে একদম মানে টপ করব, একদম টপ করব, আমি যদি 15 দিন পরে, মাত্র 20 দিন পরে, কেমন? ধরো আমি যদি আমার, দেখো একটা শিট দেখে তোমাদেরকে। কেমন? আচ্ছা দাঁড়া একটু খেয়াল করো। এই যে দেখো আমার শিট, এই যে
60 রুলসের শিটটা আছে এখানে, 60টা রুলস, গবেষণা হইতে মেমোরিজ বা প্রথম মার্কেট সুপার সাজেশন, এই 10 মিনিট পর চান্স। অলরেডি আমি এটা দিয়ে একটা কোর্স শেষ করে ফেলেছি, ওদের পুরোপুরি শেষ 10 দিনে। এখন ওরা মাকে 2 থেকে 3 মাস শুধু আমার সাথে রিভাইজ দিবে, ঠিক আছে? তো তোমরা যদি চাও, এখনও সময় আছে। যে দেখো এরা আমার থেকে এগুলো সংগ্রহ করছে আমার বাসায় এসে, পাবনা, কুমিল্লা, নোয়াখালী থেকে এসে, হ্যাঁ, যে দেখো, ওকে, এটা হচ্ছে আর কি। তো তোমাদের এখনও তোমাদের ডিসিশন তোমাদের হাতে। এই যে দেখো আমরা শুধু চিল করতেছি, দেখো একটু দেখাই তোমাদেরকে, ডাউনলোডে যদি যাই, ডাউনলোড, দেখো আমি যে তোমাদেরকে বললাম, প্রথমে তোমাদেরকে বলছি 20 দিনে ফুল কোর্স শেষ, সেখান থেকে আমি 15 দিনে রুটিন করছি, আজকে 10 দিনে শেষ। কেমন হয়েছে তোমাদের, কেমন লাগছে বলো? জি স্যার, অনেক ভালো লাগতেছে। আমার কথার সাথে আমার কথার সাথে কাজের মিল আছে? জি স্যার, আছে 100% আছে। কারো তোমরা যারা আমার ফুল কোর্সটা মাত্র 10 দিন শেষ করে ফেলছো অলরেডি, তোমাদের কারো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? এনিওয়ান, যদি কেউ কারো কোনো অভিযোগ থাকে আমি ফুল কোর্স তাকে ব্যাক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারো কোনো অভিযোগ আছে? না স্যার। না স্যার। এনিওয়ান? না স্যার। এবার বলো, আমি যে বলি 1 মিনিট খেয়াল করো, এই যে আমি যে বলি এই 10 পেজ দিয়ে 20 দিনে চান্স, সেটা যে বলি, এটা কি সত্য না মিথ্যা বলো? 10 পেজ পড়ে বাসিতে 10 দিনের চান্স, 20 দিনে বলছি, কিন্তু সেটা আমি কি 10 দিনে করে দেখাইছি। সম্ভব কি না বলো? সম্ভব কি না? তো এবার বুঝতে পারছো বিষয়টা, এদেরকে 20 দিনে বলছি, 10 দিনে করে শেষ করে দিছি। এখন এরা বাকি 3 মাস রিভাইজ দিবে, তাহলে টপ করবে না? এটাই তো তোমার একটা ডিসিশন। তুমি অনলাইনে 500 টাকা দিয়ে অনেক কোর্স পাইতে পারো, কিন্তু আমার কাছে পড়লে ক্লাসের বাইরে 24 ঘন্টা আমার সাথে কথা বলতে পারো। স্টুডেন্টকে টপ করার ফুল দায়িত্ব আমার, বুঝতে পারছো? এইটাই তো তোমার একটা সিদ্ধান্ত, তোমার জীবন বদলে দিতে পারে। আমি তো জাস্ট একটা সাবজেক্ট এগ্রিমেন্ট, একটা সিম্পল কাজ দেখাইছি। এরকম প্রতিটা টপিকে 2-3টার উপর আমি কোনো রুলস দিই না, 2-3টার উপর কোনো রুলস দিই না। সব মিলিয়ে সকল ইংরেজির জন্য, সকল ভার্সিটির জন্য, বিসিএস, ব্যাংক, সব কিছুর জন্য এই 60টা রুলস। এই 60টা রুলস শিখলে তুমি শুধু এখন না ইউনিভার্সিটিতে না, বিসিএস এর প্রিপারেশন ফুললি শেষ, ব্যাংকের জবের প্রিপারেশন শেষ, সব কিছু শেষ, বুঝতে পারছো? ঠিক আছে, আর কি বলবো, আল্লাহ হাফেজ, ভালো থাকো। এরকম মজার ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে দেয়, এরকম কথা আমি বলতে পারবো না, কারণ আমি আসলে ভিউর জন্য ভিডিও বানাই না। ভিডিও মানে শুধুমাত্র আমার পেড বেসিস স্টুডেন্ট। ধরো আমি এক বছরে কত স্টুডেন্ট পড়ে, ধরো এই বছর আমার সর্বশেষ স্টুডেন্ট কজন, দেখো আমার সর্বশেষ এই ব্যাচটা, শুধু একটা ব্যাচ, যেটা হচ্ছে এই ব্যাচটা। দেখো এখানে 115 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? 15 জন স্টুডেন্ট। দেখো আমার প্রত্যেকটা ইয়েতে ওরা এত আমার, দেখো প্রত্যেকটা ইয়েতে ওরা লাভ রেখে দেয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এই যে ওরা আমার কথা মতো পড়ে, সারা দিন রাত পড়ে, কেমন দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে তো পরীক্ষা নিচ্ছি, কেমন? আমি ডকুমেন্ট গ্রুপে যাই, যে দেখো ডকুমেন্ট গ্রুপে দেখো রাতে 3:30 ওদের সাথে ক্লাস নিই, হ্যাঁ। তারপর আমাদের বিদায় অনুষ্ঠান হয়েছিল কিছুদিন, এই যে বিদায় অনুষ্ঠানের দিন, আমাদের যখন 10 দিনে ফুল কোর্স শেষ হয়েছে সেই দিনের দিন এটা। এই যে প্রোনাউনের ক্লাস, প্রোনাউন প্রশ্ন সলভের ক্লাস, এসজিটিভ প্রশ্ন সলভ ক্লাস, এভাবে আর কি, কেমন? তো আমার কাছে পড়লে মানে টপ করবে না কেন, তার কোনো উপায় আছে? এই যে আমি এখানে কী বলছি, ধরো হাসরের দিন আল্লাহ তোমাকে কোনো একটা সৎকর্মের উসিলাই, তোমার সৎকর্মের উসিলাই তোমার অনেক পাপ থাকে সত্ত্বেও তোমাকে মাফ করে দিয়ে বলো যে বিনা হিসেবে তোমাকে জানা দিলাম, প্রবেশ করে জানাতে। কিন্তু তুমি যদি তখন বলো আমার সময় নিয়ে, আমি এখন ব্যস্ত কিছু নিয়ে, ঠিক একরকম আমি তোমাদের বলছি 15 দিনের চান্স পাবো, বাট তোমরা আমাকে ব্যস্ততা দেখাচ্ছ, ক্লাসে জয়েন করছো না, হাউ ফানি। মানে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আমার খালি কোর্সে ভর্তি হয়, মনে করো কোর্সে ভর্তি হলে চান্স না, কোর্সে ভর্তি হলে চান্স না বাবা, আমার কথা শুনতে হবে। তো তাদের উদ্দেশ্যে এটা বলছি আর কি, আমার কোর্সে জাস্ট আমার কথা যদি 10 দিন কেউ মেনে চলে, সে বাসে টপ করবে। যে রাইট ফ্রম বারবার ক্লাস, জাস্ট ভিডিওগুলো দেখলে বাসে টপ করতে পারে, কেমন? এই হচ্ছে কথা। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সবার জন্য দোয়া রইলো।